নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো কাতলা মাছ আলু দিয়ে পাতলা একটা ঝোল বানাবো, ওই শস্য বাটা দিয়ে। তো এখানে আমি একটা কড়াই চাপালাম। কড়াইয়ের মধ্যে আমি 4 থেকে 5 চামচের মতন তেল দিলাম। তো তেলটা এখন একটু গরম হয়ে যায় বন্ধুরা। তো শস্য বাটা দিয়ে যে ঝোলটা যে বানাবো বন্ধুরা, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যার হাতে টাইম থাকবে না, সে কিন্তু এই ঝোলটা বানাতে পারে তাড়াতাড়ি, খুব 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো ভালো লাগে পাতলা ঝোল খেতে একটু, আর সর্ষে বাটা দিয়ে ভালোই লাগে। তো আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো 700 কাতলা মাছ নিয়েছি, বেশি নিয়ে নিই। তো এখানে একটু মোটা মোটা বড় বড় পিস করেছিলাম কাতলা মাছ, যেহেতু আমাদের ঘরে কিন্তু একটু বড় বড় পিসটা খেতে পছন্দ করে। তো এই জন্য আমি বড় বড় পিস কাটিয়ে এনেছি বন্ধুরা। তো আমি এখন মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমি মাছটাকে লাল লাল করে ভাজবে এই জন্যে কি, যে আমার সর্ষে বাটা দিয়ে বানাচ্ছি, তো লাল লাল করে না ভাজলে ভালো লাগে না খেতে। ততক্ষণ মাছটা ভাজা হোক, ততক্ষণ আমি সরষেটা বেটে নিই। দেখুন সরষে দিয়ে দিলাম। আর এখানে আমি 8 থেকে 9খানা রসুনের কোয়া দিলাম। রসুনটা কিন্তু একটু বেশি দিতে হবে, সরষে বাটার মধ্যে রসুনটা দিলে ভালো লাগে। আর আদা দেবো না, পেঁয়াজও দেবো না। এখন মাছটা কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছটা এতই না ভারী আর মোটা যে উল্টাচ্ছেও না ভালো করে। দেখুন আমি পুরোটা উল্টে দিলাম সব কটা মাছ। এখন আমি এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো আমি এবার মাছটাকে নামিয়ে নেব তেল থেকে। তো এমনি করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। এটা একটুখানি 5-2 মিনিটের মতন রাখবো। যেহেতু মাছটা খুব মোটা, এবার কিন্তু যা মাছগুলো আছে সব কটা কিন্তু আমি ভেজে নেব। আমি কিন্তু আজকে মাথা নিয়ে নিই, মাথা ছেড়ে মাছ নিয়েছি। এবার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার আলুগুলোকে নামিয়ে নেব। এবার কিন্তু ওই তেলেই আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, সর্ষে বাটা দিয়ে বানাবো বলে সর্ষে ফোড়নটা দিয়ে দিলাম বন্ধুরা। তো এবার কিন্তু আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে কিন্তু বেশি ভাজবো না। দেখুন ধুয়ে টুয়ে আমি কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার কিন্তু সর্ষেটা 2 থেকে 3 মিনিটের মতন ভাজবো। এরপর আমি দিলাম অর্ধেক চামচের মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর জিরা গুঁড়ো। তো জিরা গুঁড়োটা আমি একটু বেশি দিলাম, 1 চামচের মতো। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। এরপর কিন্তু আমি নুনটা পরিমাণ মতন দিয়ে দেবো। যতটা ঝোল হবে অতটা কিন্তু আমি পরিমাণ মতন একেবারে আমি নুনটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি আর নুন দেবো না। দেখেন মশলাটা কিন্তু আমি ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরায়। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে। এবার কিন্তু আমি এখানে 2টো বড় বড় দেখে টমেটো নিলাম। বন্ধুরা যখন সর্ষে বাটা দিয়ে আপনারা বানাবেন, তো টমেটোর কিন্তু বেশি করেই দেবেন, কেন টমেটোরে যে টক ভাবটা থাকে সেটা কিন্তু মাছের ঝোলে খুব সুন্দর লাগে খেতে। এবার কিন্তু আমি টমেটোটা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতন। দেখেন টমেটোটা একদম ভালো করে গলে গেছে। দেখো ভালো করে মশলার সাথে আমি এটাকে এখন নাড়িয়ে চালিয়ে ভেজে নেব টমেটোটা। এবার কিন্তু আমি 8 থেকে 9খানা কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা। যে কাঁচা লঙ্কা ঝালে কিন্তু মাছের ঝাল খুব ভালো লাগে ঝোলটা। আর আলুটা দিয়ে দিলাম। এবার সর্ষে বাটার মধ্যে কিন্তু আলু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি তো আলু দেবই, কেননা আমার ঘরে সবাই আলু পছন্দ করে।
তো এই জন্য আমি আলু দিয়েছি এবং মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতন কষিয়েছি, কেন আলু ভাজাই ছিল, এই জন্য বেশি ভাজতে হলো না। এবার কিন্তু আমি জল পরিমাণ মতন দিয়ে দেব। দেখেন এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, সিম করবো না, মিডিয়াম আগুন করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্যে। একদম কম টাইমে খুব সুন্দর মাছের ঝোল হয়ে যায় আর খেতেও তেমন ভালো লাগে বন্ধুরা। তো দেখেন সিদ্ধ হয়ে গেছে আলুটা, তবুও আমি একটু মাছগুলোকে দিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে আবার ফুটাবো। আমার কিন্তু মাছের এমনি করে ঝোলটা বানাবেন, খুব টাইম কমে খুব সুন্দর হয়ে যায়। দেখেন মাছের ঝোলটা যদি ভালো লাগে, দেখেন কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারাও ঘরে বানিয়ে খাবেন, যদি হাতের টাইম না থাকলে তখন এই মাছের ঝোলটা বানাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালো লাগে খেতে।